60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি, মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু, সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না। সেই দিনটা কি এই দিনের মতো? কিয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে? 50,000 বছর হবে। এটা লেন্থ, এটা ডিউরেশন। কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, লেভেল প্লেইং ফিল্ড, তামার জমিন। একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর। বাবা ছেলেরে চিনবে না ওই দিন, ছেলে বাবারে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মুরিদ চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। হায় হায়, ইয়া নাফসি বলে কাঁদবে। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে, কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া। আল্লাহর হাবিব বললেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরশের নিচে ছায়া দিবে কে? এজন্য মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে। অনেকেই দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো, আসর পরে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকবো, মাগরিবের সময় টেনশন, ইস এশাটা হয়ে গেলেই তো শেষ। এরকম লোক আছে না নাই? এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে? তারপরে মসজিদ আমাদের 4 নাম্বার পদ্ধতি, মসজিদকে পরিচ্ছন্ন রাখা, মসজিদকে ঝাড়ু দেয়া। মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, ইসমাঈল, বাপ বেটা দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও। কি ঝাড়ু দাও? মসজিদেরি ঝাড়ু বড়দার ও কমারে হাত, শোনো আমারে মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদ আবাদের অন্তর্ভুক্ত। আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি? কে কে দিয়েছেন দেখি? সবাই সবাই মসজিদের খাদেম? মাশাআল্লাহ। আমিও দিছি মসজিদ ঝাড়ু, অনেক দিছি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। যাদের হৃদয়ে বড় জ্বালা, ফ্যামিলিতে সুখ নাই, শান্তি নাই, তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, এতিমের মুখে খাবার তুলে দিবেন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? আল্লাহর ঘর মসজিদে যাবেন, নিজ হাতে মসজিদটারে একটু পরিষ্কার করে দিবেন, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই। আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না। এই মসজিদের কিছু আদব আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি। মসজিদের 1 নম্বর আদব হচ্ছে মসজিদে ওযুর সাথে প্রবেশ করা। কিসের সাথে? ওযু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা। এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ, এরকম অবস্থায় মসজিদে ঢোকা যাবে? কথা বলেন, ঢোকা যায়? যেই নারীদের মাসিক চলতেছে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে, ওই নারীদের পক্ষে মসজিদে ঢোকা জায়েজ আছে? নাই। তাহলে এটা হলো 1 নম্বর আদব। মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো?
অজু করে। আওয়াজ করে বলেন, কি করে ঢুকবো? অজু করে। 2 নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাব, সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাব। জান তো আপনারা? না সবচেয়ে সিরাটা পরে যান? হ্যাঁ, অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে, সিরা পাড়া, এদিকে হাত উঠাইলে দিকতে দেখা যায়, আছে না নাই? সবচেয়ে সিরা পাড়াটা রাখে নামাজের জন্য, কপাল পোড়া। আর সুন্নাতে খাতনার অনুষ্ঠানে গেলে মাশাআল্লাহ লেহেঙ্গা গায়ে দেওয়া যায়, আছে না নাই? না, আপনি ইবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও বনি আদম, তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা, ও বনি আদম, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা, তোমার সবচাইতে দামি, সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও। ঠিক কি না? তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন? খিতা করবাইন? হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ, সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব। রাজি আছেন তো? 3 নাম্বার আদব হচ্ছে মসজিদে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়। কোন পা? আরো জোরে। এদেরকে গুতা মারা লাগে, নাইলে আওয়াজ বাড়ে না, এরকম ভলিউম টাইট করতে হয়। ভলিউম হাই করলে এরপরে বাড়ে, এমনি বলতে চায় না। আর ঘটনা কি? হ্যাঁ, খায় নাই। বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে, কোনো সাহাবী খায় নাই, না খাইয়া একেবারে সাইজ করে দিছে কাফেরদেরকে। আমরা না খেলেও আমাদের হৃদয়ে ইমানি শক্তি আছে না নেই? এই তো বোঝা যাচ্ছে ইমানি শক্তি আছে। এতক্ষণ আছিল কই? তো মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে? এগুলো মনে থাকে আমাদের? ভুলা যাই আমরা, খেয়াল থাকে না তো এগুলা। এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে? মসজিদে ঢুকার সময় কোন পা? আরো জোরে। বেরোয়ার সময় কোন পা? মনে থাকবে? মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন, আর দোয়া পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। বিষ্ণু ইসা ইসলাম বললেন, যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে, শয়তান আফসোস শুরু করে, সে বলে, হায় হায়, আজকের দিনের জন্য, সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি, আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম, আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি, আজকের জন্য যা, কালকে তোরে আমি ধরবো। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। 4টা বাক্যের দোয়া। মুখস্থ করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকেই, ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন, এই দোয়াটা পড়বেন। তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা, টেম্পটেশন, প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। তারপরে আল্লাহর হাবিব বললেন, ঢোকার আগে আমারে সালাম দাও। পড়বেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এই 2টা জিনিস যখন করে ফেললেন, তখন ডান পা দিয়ে পড়বেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা আফতাহ লি, ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও, আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা। তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না? মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত, মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই। মসজিদের ভিতরে রহমত। কোথায় রহমত? কোথায়? মসজিদের ভিতরে রহমত আছে না? তার প্রমাণ, মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি, আর ঘুমে ধরে। মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি? সবাই ঘুমাইছেন? আরে আমি কত ঘুমাইছি। জুমার নামাজের সময় যে কি ঘুম আসে, আসে আসে, কমন পড়ছে, একেবারে কমন পড়ে গেছে। ঘুম আসে কারণ রহমত, রহমতের ঝিরি ঝিরি বাড়িধারা আল্লাহ তাআলা আরশের উপর থেকে নাজিল করতে থাকেন, আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, অনেকের ঘুমও চলে আসে। ঠিক কি না? এজন্য আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে? আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে? জোরে বলেন। বাম পা দিয়ে কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ তোমার কাছে
আমি তোমার পক্ষ থেকে ফদল চাই, মানে রিজিক চাই। রিজিক দেয়ার মালিককে। তার মানে খুব সোজা সাপটা কথা হচ্ছে, মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত, আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক। বাইরে পাওয়া যায় কি? বা রিজিক। বাইরে পাওয়া যায় কি? রিজিক। মসজিদের ভিতরে রিজিক আছে, তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে? নামাজের সময় নামাজ পড়তে হবে, কাজের সময় কাজ করতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। নামাজের সময় নামাজ, কাজের সময়। আমি প্রশ্ন করব, আওয়াজ করে উত্তর দেন। নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, কাজের সময়। এটা মনে থাকবে? এজন্য আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও। নামাজের সময় আসবেন, নামাজ শেষ বের হয়ে যান। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষ, চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভেতরে, ছাত্ররা চলে যাবে হাই স্কুলে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে, সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টনমেন্টে, ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে, সিএনজি ওয়ালারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে, রাস্তায় নেমে যাবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই ইসলামের বিধান। নামাজের সময় নামাজ, কাজের সময়। আচ্ছা, তাহলে প্রথম সুন্নাত পেলাম, পবিত্র হয়ে ঢুকবো, ভালো জামা পরে ঢুকবো 2 নাম্বার। 3 নাম্বার, ঢুকার সময় কোন পা, বের হওয়ার সময়। 4 নাম্বার, মসজিদে ঢুকেই 2 রাকাত। মসজিদে ঢুকে কয় রাকাত পড়েন আপনারা? তাহিয়াতুল মসজিদ। মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন, ঢুকেই 2 রাকাত পড়বেন, ওযু করলেই 2 রাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে বললেন দাঁড়াও। সাহাবী দাঁড়ালেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কেন বসে বললা? 2 রাকাত পড়ছো নাকি? সাহাবী বলে, পড়ি নাই। বিশ্বনবী বললেন, তাহলে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে বসে যাও। সুবহানাল্লাহ পড়েন। 2 রাকাত পড়ো নাই তো পড়ো, দাঁড়াও, তারপরে বসো। দেখেন, খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায়? কথা বুঝেন নাই? জুমার খুতবা আপনারা শোনেন না? খুতবা চলতেছে, ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায়? মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় না। প্রথম খুতবা শেষ, বসে, তারপরে দ্বিতীয় খুতবা। খুতবার মাঝখানে কোনো থামাথামি নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড এবং আমাদের খুতবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা কত প্রাণবন্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন, সমাজের মানুষ কেন্দ্রিক, খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দেখলেন একজন বসে পড়ছে, উনি খুতবা থামায় দিলেন। জুমার খুতবা থামায় বললেন, এই নামাজ পড়ছো না? পড়ো, 2 রাকাত পড়ো। আবার খুতবা শুরু করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? একবার তিনি খুতবা দিচ্ছেন, দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট মানুষ, কাতারের ভিতরে ঢুকে কোনো সাহাবী টুপি টান দেয়, কারো পাগড়ি ধরে টান দেয়, একজন এদিকে দৌড় দেয়, আরেকজন ওদিকে দৌড় দেয়। মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে আসলেন, 2 নাতিকে 2 হাতে ধরলেন, ধরে আস্তে করে জান্নাতের এই 2 সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন। এই হাতে এই নাতি, ওই হাতে আরেক নাতি। এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন। পড়েন সুবহানাল্লাহ। কত প্রাণবন্ত খুতবা। উনিও খুতবা দিতেন, আমরাও খুতবা দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, আপনি বৃষ্টির দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামায় দিলেন, থামাই দিয়ে দোয়া শুরু করলেন। আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজল। আল্লাহ, উপকারে বৃষ্টি দেন, যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে, সবুজ ঘাস লতা পাতা জন্মাবে, আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে, এরকম উপকারে বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটারে ধন্য করে দেন। বৃষ্টি শুরু হলো। জুমাবার বৃষ্টি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, টানা 7 দিন বৃষ্টি। এবার বৃষ্টির চোটে মদিনায় বন্যা হয়ে গেছে। এতদিনে দুর্ভিক্ষ, এতদিনে কি? এখন বৃষ্টির বরকতের দোয়া করছে, বৃষ্টিতে এবার বন্যা। যেই সাহাবী বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন, পরের জুমাবারের খুতবার সময় এসে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার খুতবার মাঝখানে, ইয়া রাসূলুল্লাহ, আর বৃষ্টির দরকার নাই, আর
দরকার নেই। এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে আবার বন্ধের দোয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, আমাদের চারিদিকে দেন, মদিনাতে আর বৃষ্টির দরকার নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব। সমাজে কি চলে, কি ক্রাইসিস, কি সংকট, ইয়াংরা কোন সমস্যায় ভোগে, আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা, আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা, আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা, আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা, প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন। 2 রাকাত মসজিদে ঢুকে